চাকরির অভিজ্ঞতা আছে, কর্মদক্ষতাও আছে, তবুও প্রমোশন পান না অনেকে। কারণ একটা ফোন কল, একটা সুপারিশ কিংবা উপরের তদবির, এমন অবিচার কি তবে চিরস্থায়ী? এবার নয়। সরকার প্রথমবারের মতো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পদোন্নতির জন্য তদবির বা সুপারিশ করলেই সেটা হবে অসদাচরণ, আর এর জন্য শাস্তিও পেতে হবে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য দুটি আলাদা পদোন্নতির নীতিমালা জারি করেছে। সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বেসিক, বিডিবিএল এর মতো 6টি বাণিজ্যিক ব্যাংক এবং কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক সহ মোট 8টি বিশেষায়িত ব্যাংকের সব কর্মীর উপর এটি কার্যকর হবে। এই নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, চাকরির রেকর্ড, মেধা, সততা, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং ব্যাংকিং ডিপ্লোমার ভিত্তিতেই প্রমোশন হবে। এমনকি সাক্ষাৎকারে অংশ না নিলেও পদোন্নতির যোগ্যতাও মিলবে না। আর কেউ যদি দুর্নীতির মামলায় অভিযুক্ত হন, শাস্তি পান বা তাদের বিরুদ্ধে তদন্ত চলে, তারা পদোন্নতির যোগ্য হবেন না। এমনকি সামান্য শাস্তির পরও অপেক্ষা করতে হবে অন্তত 1 বছর। নীতিমালায় পয়েন্ট ভিত্তিক প্রমোশন কাঠামো দেওয়া হয়েছে। 100 নম্বরের মধ্যে 75 পেলে এবং মৌখিক পরীক্ষায় 4 পেলে প্রার্থীদের মেধা তালিকায় স্থান হবে। এই তালিকা পুরোপুরি পারফরমেন্স ভিত্তিক। আর পদোন্নতিতে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকলে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকারি, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থ সচিব নাজমা মোবারক বলেছেন, একই গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পদোন্নতিতে বৈষম্য ছিল। এখন থেকে মেধা ও ন্যায্যতার ভিত্তিতে সুশৃঙ্খল কাঠামো গড়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, এটি হবে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংস্কারধর্মী পদক্ষেপ, যা সরকারি চাকরিতে স্বচ্ছতা প্রতিষ্ঠার একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।